আমাদের দাবি হইল আমরা কোনোভাবেই কেরানীগঞ্জের বিয়ের সাথে যাব না। আমরা এই বিড়িলাবাসী এই সাভার 19-এর সাথে থাকতে চাই। 19 আমাদের খুব কাছে, আমরা ঘুমের তুলে 19-এ নাস্তা করি। আমরা এই দুর্ভোগে আমরা থাকতে চাই না, আমরা সাভার 19-এ থাকতে চাই। আমাদের জোর দাবি সাভার 19-এ আমরা থাকবো। যদি আমার সাভার 19-এ যদি আমাদেরকে না রাখে তাহলে আমাদের খুব কষ্ট হবে, আমাদের খুব কষ্ট হবে। সেই কষ্টের দিক চিন্তা করে নির্বাচনদের কাছে, আমাদের নির্বাচন অফিসারদের কাছে আমাদের একটাই অনুরোধ, নির্বাচন প্রধানের কাছে, যে সে যদি আমাদের এই ভৌগোলিক অবস্থাটা একটু দেখে, সেদিকে চিন্তা করিয়া এই এত ভোগান্তিতে যদি আমাদেরকে না দিয়া সাভার 19-এর সাথে দেয়, এটি আমার জোর দাবি। প্রচারিত হবে এবং নির্বাচন কমিশনের গোসরে এই বিষয়টা যাবে, সেটা আমরা প্রত্যাশা করি। আমাদের এই বর্তমান যে নির্বাচন কমিশনার, এই নির্বাচন কমিশন কর্তৃক কিছুদিন আগে ঘোষণা হয়েছে যে সাভারের বিরুলিয়া ইউনিয়ন এবং বনগাঁও ইউনিয়ন দুটা, এটা নাকি কেরানীগঞ্জ দুই আসন মানে ঢাকা 2 আসনের সাথে এটা সংযুক্ত করা হয়েছে। কিন্তু এখান থেকে ভৌগোলিক অবস্থান, যে সাভারের যে ভৌগোলিক অবস্থান বিরুলিয়া ইউনিয়ন বিশেষ করে বনগাঁও ইউনিয়ন, এটা দেখেন একেবারে সাভারের পেটের ভিতরে। এই বিরুলিয়া ইউনিয়ন থেকে সাভারের উপজেলা দূরত্ব মাত্র হলো 2 থেকে 2.5 কিলোমিটার। পক্ষান্তরে এই বিরুলিয়া এবং বনগাঁও ইউনিয়ন থেকে কেরানীগঞ্জের দূরত্ব 32 থেকে 33 কিলোমিটার। যাতায়াতের অবস্থা, ভৌগোলিক অবস্থান এবং এটা কোনো ক্রমেই এটা কেরানীগঞ্জ 2-এর সাথে পড়ে না। আমরা ঢাকা 19-এর সাথে ছিলাম, আছি এবং ভবিষ্যতে থাকতে চাই ইনশাআল্লাহ। ঢাকা মানে এই ঢাকার বিরুলিয়া ইউনিয়ন এবং বনগাঁও ইউনিয়নবাসী প্রত্যেকের প্রাণের দাবি, মনের দাবি এবং তাদের মানে মতামতকে উপেক্ষা করে, তাদের মতামত না নিয়ে কিন্তু নির্বাচন কমিশনার এটা করেছে, এটা আমাদের বিশ্বাস। আপনারা যারা নির্বাচন কমিশনার আছেন, তারা এই স্থানীয় জনগণের সাথে আপনার মতামত গ্রহণ করে তারা কোথায় থাকতে চায়, তাদের মতামতকে প্রাধান্য দিয়ে আপনারা এই আসন বন্টন করেন, তাতে আমাদের কোনো আপত্তি নাই। বিরুলিয়ার জনগণ যদি চায় কেরানীগঞ্জ যাইতে তাহলে যাবে, আর যদি চায় যে সাভার থাকতে তাহলে তার সাভার অবশ্যই দিবেন। আমার বিশ্বাস আজকে যারা এখানে বিরুলিয়া ইউনিয়নবাসী মানববন্ধন করতেছে, তারা এই ঢাকা 19 আসনের সাথে থাকতে চায়। তাদের সকল কার্যক্রম, প্রশাসনিক কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম, ব্যবসা বাণিজ্য সব কিছু কিন্তু সাভারের সাথে সম্পৃক্ত। আজকে যদি এটা হয় তাহলে তারা যে সমস্যার সম্মুখীন হবে, এইখান থেকে কিন্তু কোনো উপায় নাই। কাজেই আমি বলবো, আমি নির্বাচন কমিশনের কাছে আবেদন করব, তারা যেন সাভার 19 আসনের সাথে এই বিরুলিয়া এবং বনগাঁও ইউনিয়নকে সম্পৃক্ত রেখে এই নির্বাচন, এইটা আপনার আসন যেটা পুনর্বিন্যাস সেটা করা হয়, বাদ দেওয়া হয়। এটা আমাদের সকল